হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুনিত চ্যানেল। আমি আবারও মাঝে মাঝে নিয়ে আসলাম একটি নতুন ক্লাস। আজকে আমরা হিট চ্যাপ্টার থেকে আজকে আলোচনা করব। তোমরা এর আগের ভিডিওগুলি তোমরা দেখতে পেয়েছো যে আমরা নিউট্রিশন ইন অ্যানিমালস অ্যান্ড নিউট্রিশন ইন প্ল্যান্টস চ্যাপ্টারটি আমরা আলোচনা করেছিলাম এবং সেই চ্যাপ্টারগুলি থেকে কী ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করেছিলাম। তোমাদের এই চ্যাপ্টারটি থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এখন আমরা হিট চ্যাপ্টারকে আলোচনা করব হিট চ্যাপ্টার থেকে, এবং এটা থেকে যে কোশ্চেন আসতে পারে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তুলে ধরবো তোমাদের সামনে আমগুনিত চ্যানেলের মাধ্যমে। তোমাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করতে যাচ্ছি আমাদের আজকে হিট চ্যাপ্টার। হিট, এখানে তোমরা দেখতে পাচ্ছ উলেন ক্লথ আর মেড ফ্রম অ্যানিমালস ফাইবার্স। আমরা সবাই জানি এটা, যে উলের কাপড়গুলি আমাদের বিভিন্ন অ্যানিমাল ফাইবার্স থেকে তৈরি হয়। উই অলসো নো ডেট কটন ক্লথ আর মেড ফ্রম প্ল্যান্টস ফাইবার্স। কটনের যে কাপড়গুলি আছে সেগুলি প্ল্যান্ট থেকে পাওয়া যায়, আর তাহলে উলেন ক্লথ পাওয়া যায় অ্যানিমাল থেকে এবং কটন ক্লথ পাওয়া যায় প্ল্যান্ট থেকে। উই ওয়্যার উলেন ক্লথ ডিউরিং উইন্টার হোয়েন ইট ইজ কোল্ড আউটসাইড। যখন আমরা শীতের সময় আমরা উলেন ক্লথটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি। উলেন ক্লথ কিপ আস ওয়ার্ম, উলেন ক্লথ আমাদের গরম রাখে। উই প্রেফার টু ওয়্যার লাইট কালার কটন ক্লথ হোয়েন ইট ইজ হট। তাহলে আমরা কোন সময় লাইট কালার কটন ক্লথটা বেশি প্রেফার করব? যখন গরম থাকে, অর্থাৎ সামার সিজনে আমরা কটন ক্লথটা আমরা বেশি, লাইট কালার কটন ক্লথটা আমরা বেশি ব্যবহার করব। দিস গিভেন আস এ ফিলিং অফ কোল্ডনেস। এগুলি কী করে আমাদের ঠান্ডা অনুভব করায়। উই মাইট হ্যাভ ওয়ান্ডার্ড হোয়াই পার্টিকুলার টাইপস অফ ক্লথস আর সুইটেবল ফর এ পার্টিকুলার সিজন। মানে কিছু কিছু নির্দিষ্ট ধরনের কাপড় আছে যেগুলি আমরা বিভিন্ন সিজনে সিজন ওয়াইজ আমরা ব্যবহার করি। যেমন কিছু কিছু জিনিস শীতের সময় শীতের কাপড়, যেমন উলেন কাপড় ব্যবহার করি, গরমের সময় আমরা কটন ক্লথ ব্যবহার করি। এই ধরনের কিছু কিছু জিনিস আমরা ব্যবহার করি। ইন উইন্টার উই ফিল কোল্ড ইনসাইড দ্য হাউস, ইফ ইউ কাম আউট ইন দ্য সান ইউ ফিল ওয়ার্ম। বলেছে যখন আমরা শীতের সময় আমরা বাড়িতে থাকি তখন আমাদের কী হয়, ঠান্ডা ফিল হয়, এবং যখন আমরা সূর্যের মধ্যে আসি তখন আমাদের গরম ফিল হয়। ইন সামার উই ফিল হট ইভেন ইনসাইড হাউস। সামারের সময় আমরা বাড়িতে থাকলে গরম অনুভব হয়। হাউ ডু উই নো হোয়েদার অ্যান অবজেক্ট ইজ হট অর কোল্ড? হাউ ডু ইউ ফাইন্ড আউট হাউ হট অর কোল্ড অ্যান অবজেক্ট ইজ ইন দিস? নেক্সট আমরা হট অ্যান্ড কোল্ড। In our day-to-day life, we come across a number of objects. Some of them are hot and some of them are cold. বলে যে আমরা দিনের পর দিন অনেক জিনিস দেখতে পাই, যেমন অনেক মেটেরিয়াল দেখতে পারি যেগুলি কিছু হট থাকে এবং কিছু কোল্ড থাকে। টি ইজ হট একটা এক্সাম্পল, টি ইজ হট and ice is cold. লিস্ট সাম অবজেক্ট ইউ ইউজ কমনলি। এখানে এই টেবিলের মধ্যে দেওয়া আছে কিছু অবজেক্ট যেগুলি কিছু কোনগুলি হট এবং কোনগুলি কোল্ড থাকে, এগুলি এখানে দেওয়া আছে। যেমন আইসক্রিম কোল্ড। স্পন ইন টি কাপ চায়ের কাপ, এটা গরম থাকে। ফ্রুট জুস কোল্ড থাকে। হ্যান্ডেল অফ ফ্রাইং প্যান, এগুলিও কোল্ড থাকে। যেমন আরও অনেক জিনিসগুলি আছে যেগুলি কিছু গরম থাকে, কিছু জিনিস আবার ঠান্ডা থাকে। উই সি ডেট সাম অবজেক্ট আর কোল্ড হোয়াইল সাম আর হট। ইউ অলসো নো ডেট সাম অবজেক্ট আর হটার দেন আদার হোয়াইল সাম আর কোল্ডার দেন আদার। বলেছে আমরা দেখতে পাই যে কিছু কিছু জিনিস আছে যেগুলি কোল্ড আবার কিছু হট। তাছাড়া আমরা দেখতে পারি কিছু জিনিস হট, যে সাম অবজেক্ট আর হটার দেন আদার ওয়াইল সাম আর কোল্ডার দেন আদার। বলছে কিছু কিছু জিনিস হট আছে, অন্যদের থেকে কিছু গরম আছে, আবার অন্যদের থেকে কিছু ঠান্ডাও আছে।
মানে তুলনামূলক, যে দুটি জিনিস তুলনামূলক করলে মানে কম্পেয়ার করলে যে একটি থেকে আরেকটি কিছু পরিমাণ বেশি ঠান্ডা বা একটি থেকে আরেকটি কিছু পরিমাণ কম ঠান্ডা। How do you decide which object is hotter than the other? We often do it by touching on the object, but is our sense of touch reliable? এবং এই হট এবং কোল্ড অর্থাৎ টেম্পারেচার, এগুলিগুলি আমরা টেম্পারেচার বলি, কোনটি হট কোনটি এবং কোল্ড এগুলিকে আমরা টেম্পারেচার বলি কোনো একটা অবজেক্টের। সেই টেম্পারেচার আমরা কী দিয়ে মেজারমেন্ট করবো, মেজারিং টেম্পারেচার কী দিয়ে আমরা মেজার করবো। হ্যাভ ইউ সি এ থার্মোমিটার? তুমি কি থার্মোমিটার দেখেছো? রিকল দ্যাট when you or someone else in our family had fever, the temperature was measured by a thermometer. যখন আমরা আমাদের শরীরে ফিভার হয়, আমাদের পরিবারে কেউ ফিভার অর্থাৎ জ্বর হয়, তখন আমরা কী করি, টেম্পারেচার ওয়াজ মেজার্ড বাই এ থার্মোমিটার। তখন আমরা টেম্পারেচারটা কী দিয়ে মাপি, থার্মোমিটার দিয়ে আমরা পরিমাপ করব। the thermometer that measure our body temperature is called clinical thermometer. বলছে থার্মোমিটারের সাহায্যে যে আমাদের বডি টেম্পারেচার মেজারমেন্ট করা হয় সেটাকে বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে আমাদের শরীরের তাপমাত্রা বডি টেম্পারেচার মেজারমেন্ট করা হয়। হোল্ড দ্য থার্মোমিটার in your hand and examine it carefully. If you don't have a thermometer, request a friend share it with you. A clinical thermometer looks like one shown figure 4.2. এখানে 4.2 এর মধ্যে একটা ক্লিনিক্যাল থার্মোমিটার ডায়াগ্রাম দেওয়া আছে। A clinical thermometer consists of a long narrow uniform glass tube, একটা চিকন গ্লাসের রড দিয়ে তৈরি এটা। ইট হ্যাজ এ বাল্ব অ্যাট ওয়ান এন্ড, এক প্রান্তে এটা কী থাকে, একটা বাল্বের মতো থাকে। দিস বাল্ব কন্টেন মার্কিউরি, এই বাল্বের মধ্যে মার্কিউরি থাকে। তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটারের যে একটা বাল্ব থাকে, সেই বাল্বের মধ্যে কোন মেটালটা থাকে, মেটালটা হলো মার্কিউরি। আউটসাইড দ্য বাল্ব এ স্মল শাইনিং থ্রেড অফ মার্কিউরি ক্যান বি সিন। এটা বলেছে বাইরের দিক দিয়ে কী দেখা যায়, একটা বাল্বের মধ্যে একটা চিকন উজ্জ্বল মানে শাইনি মার্কিউরি দেখা যায়, মানে মার্কিউরি সুতোর মতো একটা দেখা যায়। ইফ ইউ ডো নট সি দ্য মার্কিউরি থ্রেড, রোটেট দ্য থার্মোমিটার এ বাইট টিল ইউ সি ইট। ইউ উইল অলসো ফাইন্ড এ স্কেল অন দ্য থার্মোমিটার। দ্য স্কেল উই ইউজ ইজ সেলসিয়াস স্কেল, মানে আমরা যে স্কেলের সাহায্যে আমরা মেজারমেন্ট করি সেটা হলো সেলসিয়াস স্কেল, যেটা ইন্ডিকেট বাই ডিগ্রি সেলসিয়াস। তারপর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, এ ক্লিনিক্যাল থার্মোমিটার রিডস টেম্পারেচার ফ্রম 35 ডিগ্রি সি টু 42 ডিগ্রি সি। তাহলে আমাদের এখানে থেকে কী পেলাম, এখানে যে আমরা বডি টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য যে কোনো টেম্পারেচার মেজারমেন্ট করতে গেলে আমাদের কোন ডিভাইসটা ইউজ করবো, এখানে আমরা থার্মোমিটার ইউজ করব। এবং থার্মোমিটার আমরা আমাদের যে বডি টেম্পারেচার মেজারমেন্ট করা হয়, যে থার্মোমিটারটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার। এই ক্লিনিক্যাল থার্মোমিটারের যে রেঞ্জ দেওয়া আছে, ক্লিনিক্যাল থার্মোমিটার রেঞ্জ হলো 35 ডিগ্রি সেলসিয়াস টু 42 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এ হলো আমাদের আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশগুলি আলোচনা করব। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ রিডিংয়ে থার্মোমিটার, এই রিডিংয়ে থার্মোমিটার নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। যারা তোমরা বেঙ্গলি ভার্সনে আছো তোমরা কিন্তু ক্লাসগুলি দেখতে পারো, তোমরা আমাদের বেঙ্গলি ভার্সন বইগুলি সেম থাকে, তাই তোমরা বোঝার জন্য চ্যাপ্টারগুলি বোঝার জন্য অবশ্যই এটা ফলো করতে পারো। এবং পাশাপাশি আমরা পরবর্তীতে যে কোশ্চেনগুলি নিয়ে আসবো, কোশ্চেনগুলি তোমরা ফলো করবে এবং কোশ্চেনগুলি পড়বে, কারণ এই ধরনের কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষাতে আসবে। যে সমস্ত কোশ্চেনগুলি আমরা তুলে ধরবো এমগুলির চ্যানেলের মাধ্যমে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশের বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।